নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আর একটি নিত্য নতুন রেসিপির সঙ্গে, যার নাম হলো পমফ্রেট মাছের তেল ঝাল। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে, আর কালারটাও তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। তাহলে আসুন দেখে নিই আজকের এই স্পেশাল রেসিপি পমফ্রেট মাছের তেল ঝাল। আর যারা এখনও স্বর্ণলতা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন স্বর্ণলতা কিচেন, আর প্রেস করুন বেল আইকন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি পমফ্রেট মাছকে কেটে হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর পমফ্রেট মাছ। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই একে একে আমি মাছগুলো ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি পমফ্রেট মাছ, এপিট ওপিট করে আমি উল্টে নিচ্ছি। আবারও অ্যাড করে দিলাম আরেকটি মাছ। আমি শুধু লেজার পাশের মাছগুলোকেই তেল ঝাল বানাবো, আর মুড়োগুলো বানাইনি। এখন ভালো করে আমি কড়া করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ভাজা কমপ্লিট। এখন আমি একটি প্লেটে তুলে নেব। একে একে আর 2 পিস লেজাও আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটাতে আমি পেঁয়াজ, রসুন, টমেটো কোনো কিছুই অ্যাড করব না, তবুও খুব সুন্দর লাগে এটি খেতে। যারা এখনও ট্রাই করেননি, একবার ট্রাই করুন এই রেসিপিটি। হাই ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। সেই তেলে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে। ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে অ্যাড করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরেই অ্যাড করে দিচ্ছি আমি সর্ষে বাটা। কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে আমি বেটে নিয়েছি, আমি অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো সর্ষে বাটা। ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে। কষানো হয়ে গেছে, এই মুহূর্তে আমি অ্যাড করে দেব অল্প জল। বেশি জল দেব না, যেহেতু এটা মাখা মাখা হয়। তারপরে অ্যাড করে দিচ্ছি আবারও 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটা ফুটে এলেই অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো অ্যাড করে দিয়েছি। আমি এখন মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। আবারও আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মাছটা একটু সফট হয়ে যায় আর গ্রেভির ফ্লেভারটা যাতে মাছের ভিতরে চলে যায়। প্রায় তৈরি হয়ে এসেছে তেল ঝাল। আর তৈরি হয়ে গেল আজকের এই স্পেশাল রেসিপি পমফ্রেট মাছের তেল ঝাল। খুব সিম্পল, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই স্পেশাল রেসিপি পমফ্রেট মাছের তেল ঝাল। এখন আমি একটি প্লেটে বেড়ে নেব। দেখলেন তো বন্ধুরা, আমি কোনো পেঁয়াজ, রসুন, টমেটো ছাড়া কি সুন্দর আমি পমফ্রেট মাছের ঝাল তৈরি করে ফেললাম। আপনারাও তৈরি করুন, আর তার অনুভব আমার স্বর্ণলতা কিচেনে কমেন্ট সেকশানে জানান। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।